কারণ আমি দেখছি খালি শুধুমাত্র i3 যেগুলি হয়তো একটু তেল তেল কমই করে বা ওই যে স্টার্ট করা যায়, তারপর আরেকটা আছে ওইটার মধ্যে লোক জেল চাকা আগে থেকেই থাকে। হ্যাঁ, আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি ওই আমার ওই ফ্রেন্ডের পালসারটা পাই তাহলে এটা ওনারে দিব, কিন্তু আমার যা মনে হইতেছে আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে ওনারে দিলে মানে উনি একদিন গাড়ি দিতে হলে ভাই আপনার গাড়ি তো ভালো না, একদম নষ্ট। তো সে উঠছে একদিন তাসরুফ ভাই, সে তো গাড়ি ভাই আপনার গাড়ি তো ভালো গাড়ি, ও নষ্ট কয়কে, কারণ ও তো চড়ে নাই বা ও তো জানে না আওয়াজ কেমন, আমিও জানি না আওয়াজ কেমন। তো পরে অনেক হিসাব করে দেখলাম যে ওর কাছে যদি বেচি ভাই, ও প্রতিদিন মনে করেন হুদাই পেইন দিব। ও বলে নষ্ট, ও তো চলে নেই কখনো, ও তো এগুলি জানে না। কারণ আপনি চালান দেওয়াতে আপনি জানেন যে গাড়ির আওয়াজটা কেমন, আমি যেমন জানি না দেখে আমার কাছে গাড়ির মনে হয় যে নষ্ট। বুঝছেন, আমি ক্লাচ আমি ছেড়ে দিই আগে। স্কুটি ভালো যায়, ঝামেলা নাই, কোনো নাই, পেন নাই। আমি আসলে অনেক দেরিতে আমি গাড়ি চালানো শিখছি মনে করেন এই যে ভ্যালিতে এটা দিয়ে শিখছি 2022 সালে ভ্যালিতে পাইছি, তখন চালান শিখছি। বুঝছেন, যে কারণে আমি একটু আস্তে আস্তে চালাই। আরে কাগজপত্র ওকে। এটা তো এখনো বিক্রির প্ল্যান নাই, মানে পাইলে পরে বিক্রি করুক। আমার ফ্রেন্ডেরটার থেকে পাইলে পরে এটা বিক্রি করুক। কারণ একটা না পায় তার বিক্রি করলে পুরো ধরা খায় মাটিতে পড়ে থাকুক। আমার এক ফ্রেন্ড সে হলো ভ্যালি থেকে একটা পাইছে, ভ্যালি থেকে ও কিনছিল 1 লাখ টাকা দিয়া ওর পালসার। তো কইছে ওরটা বেচবো 50,000 টাকা। হ্যাঁ, এখন ও তো মানে আমাদের একটা চেইন আছে, চেইন বলতে মনে করেন আমার যে আরেকটা ফ্রেন্ড আছে ওই নাম আবার একটু বস, তো ওরটা বেচলে ওই কিনবো, ওরটা বেচলে আমি কিনবো। ও না বেচা পর্যন্ত এই মনে করেন আশা করণ যাইব না। তাহলে এটা 20,000 বেচলো গায়ে লাগবো না, 20-30,000 টাকায়। বুঝলেন, কিন্তু ওরটা তো আচ্ছা, কিন্তু ওরটা তো না দিলে ভাই আমি আর কিছু কইতে পারব না। মানে ওই বন্ধুটা যদি ও না কিনে তাহলে কিছু করার নাই আর কি, এই পর্যন্ত আমারও অপেক্ষা করতে হইব। মানে ও একটা নিব, আরেক মানে যে ফার্স্ট যে ও একটা কিনবো, ও যদি না কিনে তাহলে কারোটাই আর আশা করে লাভ নাই। আমারই চালানোতে একটু সমস্যা আছে।
কোনটায়? ও দেন না, আপনি সুবিধা যেদিকে, আপনার সুবিধা যেদিকে, যেদিক গেলে সহজ হইব যাওয়াটা ওই দিকে বললেন আমারে। মানে আপনার যেদিকে সুবিধা, আপনার ফার্মের সুবিধা হলে বললেন, এদিকে সুবিধা হলেও বললেন। ও তাহলে ফার্ম গেটই চলেন। না ডাইন দিক দিয়ে তো আমি আরেক জায়গায় যাম গিয়া, ডান দিক দিয়ে গেলে আরেক জায়গায় গেলাম গিয়া। আমার যাওয়া হইলো নিয়ম হলো বাম দিক দিয়ে। হুম ও না, ওদিক দিয়ে ভাই আমার কি হয়, উল্টো হয়ে যায় পুরা, বুঝছেন? না এখন না, আপনার কারণ বাজার দিয়ে গেলে আর বিজয় সরণি দিয়ে যাম না। হ্যাঁ ও হ হ হ হ, ওই যে বুঝছি বুঝছি বুঝছি, সোজা সোজা রাইট, বিজয় সরণি দিয়ে যাম। আমি ভাবছি আপনার ওই যে বাম দিকের রাস্তাটা দেখবেন, তেজ গায়ের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, আজকে সকালেও প্রচণ্ড জ্যাম ছিল।